হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি ডে 11 এর শিডিউল নিয়ে অলিম্পিক ইন্ডিয়ার ইভেন্টগুলো। তো আপনারা প্রত্যেকেই জানেন অলিম্পিকের সব আপডেট রাখতে চোখ রাখতে হবে স্পটিভার্সে। তো গাইস, দেখে নেওয়া যাক ডে 11 এ কি কি ইভেন্ট আছে, শিডিউল আছে। তো ফার্স্টে আছে টেবিল টেনিসে মেন্স টিম রাউন্ড অফ 16 এর ইন্ডিয়া ভার্সেস চায়না। সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে শুরু হবে 1:30 থেকে। নেক্সট অ্যাথলেটিক্সের ম্যান জেভলিং থ্রো কোয়ালিফিকেশন এ রাউন্ড, যেখানে কিশোর জান, যার কিনা ইভেন্ট শুরু 1:50 থেকে। রেসলিংয়ে 2:30 থেকে ওমেন্স ফ্রি স্টাইল 50 কেজি রাউন্ড অফ 16 এর ম্যাচ ভিঙ্গাস ফগটের সাথে সুজুকি। ওই রেসলিংয়েই 2:30 থেকে আইএসটি ইভেন্টে ওমেন্স ফ্রি স্টাইল 68 কেজি রেপেজ ম্যাচ হচ্ছে নিশা দইয়ার। অ্যাথলেটিক্সে 2:50 থেকে যেটা শুরু হবে ওমেন্স 400 রিপেজ ম্যাচ কিরণ ফাহলের। অ্যাথলেটিক্সে 3:20 থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে মেন্স জেভেলিং থ্রো কোয়ালিফিকেশন বি রাউন্ডের নীরজ চোপড়ার ইভেন্ট থাকবে, আমাদের গোল্ডেন বয়। নেক্সট হচ্ছে রেসলিংয়ের 3:30 থেকে মেন্স ফ্রি স্টাইল 50 কেজি কোয়ার্টার ফাইনাল ভিঙ্গাস ফগাত, ঠিক আছে এটা। আর নেক্সট রেসলিংয়ের 10:25 থেকে দিন ফগাতের যে ওমেন্স ফ্রি স্টাইল 50 কেজি সেমিফাইনাল আছে, এগুলো সব সাবজেক্ট টু কোয়ালিফিকেশন। নিশা দহিয়ারও ওমেন্স ফ্রি স্টাইল 68 কেজির রিপেজ ম্যাচটাও ওটা কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করছে। দ্য লিস্ট হকির 10:30 থেকে মেন্স সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস জার্মানি। তো গাইস, ইন্ডিয়ার ডে 11 এর শিডিউল। তো এখান থেকে আমরা ডিটেলস আলোচনা করে নিই কে বা কোন ইন্ডিয়ার কোন টিম নেক্সট রাউন্ড বা ভালো রেজাল্ট আনতে পারে আর কার থেকে কতটা আমরা এক্সপেকটেশন রাখতে পারি। তো গাইস, দেখে নেওয়া যাক। ফার্স্টে যেটা আছে টেবিল টেনিসের 1:30 থেকে, সেটা ইন্ডিয়া ভার্সেস চায়নার। টেবিল টেনিস আর চায়না হচ্ছে র্যাঙ্ক 1-এ আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া চায়নাকে বিট করাটাই চাপের ব্যাপার। আর এই ফার্স্ট টাইম ইন্ডিয়ার ম্যানস টিম কোয়ালিফিকেশন পেয়েছে অলিম্পিকের টেবিল টেনিস ম্যান ইভেন্টে, ঠিক আছে, ম্যানস ইভেন্ট বা ওমেন্স ইভেন্ট দুই ক্ষেত্রেই। তো যাই হোক, সেই জায়গায় ফার্স্ট টাইম কোয়ালিফিকেশন পেয়েই র্যাঙ্ক 1-এর সাথে খেলা চায়না। আর চায়না হচ্ছে টিটির মানে টেবিল টেনিসের মানে কি বলবো জনক বলে, বা জনক তো সেই একটা দেশকে বলা হয়, বা সব থেকে বেস্ট দেশ টেবিল টেনিস। সেই জায়গায় হারানো খুবই চাপের ব্যাপার। অ্যাথলেটিক্স ম্যান জেভলিং থ্রোয়ারের কোয়ালিফিকেশন এতে কিশোর জানার আই থিঙ্ক কোয়ালিফিকেশন পাওয়া উচিত, কারণ যখন এশিয়ার হচ্ছিল, এশিয়ান গেম হচ্ছিল, তখন কিন্তু সে সেকেন্ডে ফিনিশ করেছে। আর কোথাও না কোথাও কোনো একটা ন্যাশনাল ইয়েতে সে নীরজ চোপড়া সমানই প্রায় ছিল। তো আর বিশেষ করে এশিয়ান গেমসে বলছি, তিনি হচ্ছে সেকেন্ডে শেষ করেছিল, নীরজ চোপড়া গোল্ড পেয়েছিলেন অবশ্যই, আর তিনি হচ্ছে কিন্তু সিলভার পেয়েছিল। তো মিনিমাম কোয়ালিফিকেশন তো প্লাস হচ্ছে ফাইনাল রাউন্ডের একটা ভালো জায়গায় শেষ করুক, সেটাই চাইবো। এমনকি যদি নীরাজকে বিট করতে পারলে তো তাহলে তো ভালোই, আর নাহলে নীরজের পর আসলেও চলবে, কারণ সেক্ষেত্রে দুটোই ইন্ডিয়ার গোল্ড। নীরাজকে বিট করলেও তো সে গোল্ডের ইয়েতেই পাবে। তো যাই হোক, আর রেসলিংয়ের ভিনিস ফগাতের আই থিঙ্ক ভিনিস ফগাত যথেষ্ট, তার উপর আমরা নির্ভর মানে আশা করছি। তো রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল তো যেতে উচিত। নেক্সট হচ্ছে রেসলিংয়ের নিশা দহিয়ার, যে কিনা আজকে পাউট ছিল, সে খুব ভালো খেলেছেন, কিন্তু লাস্ট ম্যাচটা তার ইঞ্জুরির জন্য হেরে গেছেন, যেখানে হচ্ছে তিনি 1-8 এগিয়েছিলেন, মানে আর 2 পয়েন্ট পেলেই হচ্ছে তিনি জিতে যেতেন, কিন্তু তারপরে ইঞ্জুরি লাগলো, কিন্তু তার এগেনস্টে যে ছিল সে 8-10-এ জিতে যায়। নেক্সট অ্যাথলেটিক্সের 2:50 থেকে ওমেন্স 400 মিটার রিপেজ ম্যাচ আছে। কিরণ প্যাল যে মেন যে কোয়ালিফিকেশন ছিল সেখান থেকে করতে পারিনি, তো নেক্সট রাউন্ডে এই রিপেজ ম্যাচ থেকে তো করা উচিত। অ্যাথলেটিক্সের জেভলিং থ্রোয়ার নীরজ চোপড়ার থেকে কোয়ালিফিকেশন তো আমাদের এক্সপেক্ট তার থেকে গোল্ড মেডেল ডিফেন্ড করা, তো সেখানে কোয়ালিফিকেশন তো করাই উচিত। আর রেসলিংয়ের পর্বত যেই দুটো আছে, ভিনিস ফগাতের 50 কেজি কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে, এটাতে আর কি বলবো, যদি আমি ফার্স্টেই বললাম, তার তো মিনিমাম সেমিফাইনাল অব্দি আসা উচিত, আর ফাইনালেও যাওয়া উচিত, দিয়ে যা হবে ফাইনালে। হকিতে ম্যান সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস জার্মানি। তো ইন্ডিয়ার হকির 8টা গোল্ড মেডেল আছে, আর সেটা সব 1980-র আগে এসেছে। তো আশা করি যে সেই জিনিসটা এবার বদলাতে হবে। সেমিফাইনাল তো গেছে, ঠিক আছে, যথেষ্ট ভালো খেলে গেছে। অস্ট্রেলিয়াকে আগেরবার রানার্স আপকে যথেষ্ট এগেনস্টে জিতেছে, যার এগেনস্টে আগেরবার 7-1 হেরেছিল, এইবার 3-2-তে জিতেছে। বেলজিয়ামকে কোথাও না কোথাও আটকে রেখেছে। তো জার্মানির এগেনস্টে আই থিঙ্ক মানে জার্মানি যদি ওই গ্রুপ থেকে টপ করেছে, কিন্তু জার্মানির এগেনস্টে আই থিঙ্ক যেতে তো উচিত, ভালো খেলে মিনিমাম পেনাল্টি কর্নার হোক বা যাই হোক। আর আমি যাই অমিত রুহিদাস খেলবে কিনা তার কি হবে, কিন্তু যদি খেলে তো বেটার, না খেললে একজন ডিফেন্স মেন প্লেয়ার সব থেকে, আর প্লাস হচ্ছে ফার্স্ট ট্র্যাকার, পেনাল্টি কর্নারে ফার্স্ট ট্র্যাকার, সেই হচ্ছে থাকবে না, তো সেটা খুব কিন্তু আগের ম্যাচ যদি আমরা জিততে পারি, 10 ডাউন মানে তার পুরো 80% ম্যাচ সে তাকে ছাড়া জিতেছি, তো এই ম্যাচটা কিছুই না। তো গাইস আশা তো করবো যে মিনিমাম পেনাল্টি কর্নার অব্দি যাওয়া উচিত, সেখানে কোথাও না কোথাও ইন্ডিয়ার আপার হ্যান্ড, তো সেই ক্ষেত্রে যেটা উচিত। আর না হলে যদি মেন ম্যাচ থেকে জেতা যায়, যদি জেতা, কিন্তু আমি চাই যে তারা ফাইনালে যাক আর গোল জিতুক, কারণ ফাইনালে স্পেন আর নেদারল্যান্ডসের মধ্যে একজন যেতে পারে। আর ওদিকে কারণ স্পেন আপসেট করিয়েছে বেলজিয়ামকে হারিয়ে, আর নেদারল্যান্ডস আপসেট করিয়েছে হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে, তো কোথাও না কোথাও চান্স আছে, যদি ফাইনালে যায় একটা চান্স আছে, কিন্তু তার আগে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে জার্মানি। তো গাইস, এটা ছিল হচ্ছে ডে 11 এর রেজাল্ট আর ডিটেলস আলোচনা করে দিলাম। তো গাইস, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর অলিম্পিকের সব খবর জানতে, বিশেষ করে ইন্ডিয়ার অলিম্পিকের সব খবর জানতে চোখ রাখতে হবে স্পটিভার্সের। আর গাইস, ফলো মি। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে সব প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।